ভোটের অন্তত ৯ দিন আগে জেলায় জেলায় ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী পাঠানো হবে। কমিশনের কর্মপরিকল্পনায় এই সময়সীমা দেওয়া হয়েছে। এদিকে পক্ষপাতিত্ব সহ ৩ অভিযোগে আজও দিনভর নির্বাচন ভবন ঘেরাও করে রাখে ছাত্রদল। অন্যদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, কমিশন সবার সাথেই সম আচরণ করছে। সংসদ নির্বাচনের কোন কাজ কখন করা হবে সে তারিখ যোগ করে সংশোধিত রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপ অনুযায়ী ২৫শে জানুয়ারি থেকে শুরু হবে ব্যালট পেপার ছাপানোর কাজ। সেসব ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে ২রা ও ৩রা ফেব্রুয়ারি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক, দেশি বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো, বিভিন্ন টিম গঠন সহ বেশ কিছু কর্মপরিকল্পনা শুরুর দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। যদিও এই রোডম্যাপ অনুযায়ী ভোট কেন্দ্রের তালিকা ২২শে জানুয়ারি থেকে ছাপানো শুরুর কথা, তবে গত ১৫ জানুয়ারিতেই তা ছাপার শুরু হয়েছে। এদিকে ৩ ইস্যুতে আজও নির্বাচন ভবন ঘেরাও করে রাখে ছাত্রদল। তাদের অভিযোগ, একটি দলের পক্ষে কমিশন অবস্থান নিয়েছে, পোস্টাল ব্যালট ছাপানোয় পক্ষপাতিত্ব হয়েছে এবং সিলেটে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে আবার অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে আইজিপি দেখা করেন সিইসির সাথে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর আগে সকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন সবার সাথেই সম আচরণ করছে, তারপরও কারো ক্ষোভ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান, এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ২২শে জানুয়ারির আগেই নির্বাচনী প্রচার শুরুর অভিযোগে ঢাকা ১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা। অভিযুক্তদের সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১শে জানুয়ারি বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন করবেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ২২শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।